الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتعذبين بآدابه أما بعد وزائدة في الخبر في الاستفهام والنفع قياسا وفي غيره سماعا نحو بحسبك زيد وألقى بيده واللام للاختصاص والتعليل وبمعنى عن مع القول وزائدة وبمعنى الواو في القسم للتعجب গত ক্লাসে আমরা বার অর্থ পড়েছি বা জায়েদাও হয়, যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের আসল অর্থ পরিবর্তন হবে না। তাকিদের ফায়দা দেয় জায়েদাই, তাহসিনে কালামের ফায়দা দেয়, তবে মূল যেটা বার অর্থ সেই অর্থ থাকবে না। বাক্য থেকে ওই বাটাকে ফেলে দিলেও বাক্যের মূল অর্থ পরিবর্তন হবে না, এটা হচ্ছে জায়েদা। তো বা জায়েদা হয় কোথায়? বা জায়দাতুন, বা জায়েদা হয় ওই লিল ইলসকের উপর আতফ, বা এলসাক লিল ইলসক মানে সাবিতাতুন লিল ইলসক, তার উপর আতফ হলো জায়দাতুন। বা জায়দা হয় ফিল খবরি, খবরের মধ্যে, খবরের শুরুতে বা জায়দা হয় ফিল ইস্তিফহামি, যে খবরটা ইস্তিফহামের, ইস্তিফহামের খবরের শুরুতে বা জায়দা হয়, তবে যে কোনো ইস্তিফহাম নয়, হাল দ্বারা ইস্তিফহাম। যেমন হাল হাল জাইদুন কয়মুন, কয়মুনের শুরুতে বা জায়দা হওয়া জায়েজ আছে। কিয়াসান বলতে পারবেন হাল জাইদুন বি কয়মিন, যারা হাল দ্বারা প্রশ্নওয়ালা বাক্যের খবরের শুরুতে বা জায়দা হওয়া কিয়াসি। আর কোথায়? ওয়ান নাফই, এবং নফির খবরের শুরুতেও বা জায়দা হওয়া কিয়াসি। নফি মানি লাইসা দ্বারা নফি, নফি মানি মা দ্বারা নফি, এই দুইটা দিয়ে। যেমন লাইসা জাইদান, লাইসা জাইদুন কয়মান, এখানে কয়মান এর শুরুতে বা জায়দা করে, বা জায়দা হলেও কিন্তু আমল করবে, হরফে জর জায়দা হলেও আমল করে। পেলে নাকেস কারা জায়দা হলে আমল করে না। দেখেন লাইসা জাইদুন বিকয়মিন বা জায়দা হয়েছে, মা জাইদুন বিকয়মিন বা জায়দা হয়েছে। এখানে নফির খবরের শুরুতে অর্থাৎ লাইসা এবং মার খবরের শুরুতে বা জায়দা হয়, লার খবরের শুরুতে বা জায়দা হয় না। এখানে যে জায়দা হয় সেটা হলো কিয়াসান, কিয়াসি হিসেবে। ওয়াফি গাইরিহি, খবর ব্যতীত অন্য জায়গায়, এগুলো তো খবরের শুরুতে জায়দা হয় ইস্তিফহামের খবরে, নফির খবরে। হির মার্জি হলো খবর, খবর ব্যতীত অন্য জায়গায় সামাআন বা জায়দা হয়, এটা শ্রবণ ব্রত হিসেবে। আরবরা যেখানে জায়দা করেছে সেখানে জায়দা, কিয়াস নাই এই জায়গা ছাড়া অন্যগুলোর মধ্যে। নাহাবু বিহাসবিকা জাইদুন, এখানে বা জায়দা হয়েছে খবরের শুরুতে নয়, মুক্তাদার শুরুতে। ওয়া আলকা বিয়াদিহি, বা জায়দা হয়েছে মফুলে বিহির শুরুতে, ইত্যাদি জায়দা হয়। এখানে কিতাবের ইবারতের অনুবাদ হচ্ছে এটুকু। আমরা এটা নিয়ে একটু বিশ্লেষণ করি আর একটু ব্যাখ্যা করি। দেখেন, বা জায়দা হওয়া দুই প্রকার, একটা হলো কিয়াসি, আরেকটা হচ্ছে সামাই। কিয়াসি মানে হলো যে একটা নিয়ম বলা হবে এই জায়গায় অতিরিক্ত হয়, সেই জায়গায় আপনি সব জায়গায় অতিরিক্ত করতে পারবেন। সামাই মানে আরবরা যে জায়গায় অতিরিক্ত করেছে সেই জায়গায় সীমাবদ্ধ, তার উপর কিয়াস করে আরেকটার মধ্যে অতিরিক্ত করা যাবে না। তাহলে বা জায়দা হওয়া দুই প্রকার, কিয়াসি সামাই। কিয়াসি অতিরিক্ত হয়, এখানে তো কয়েকটা বলেছে। হাল দ্বারা প্রশ্নবোধক বাক্যের খবরের শুরুতে জিয়াদা হওয়া কিয়াসি, সেটা এখানে বলেছে। হাল জাইদুন বিকরিমিন, বিকয়মিন, বিরকিবিন, এখানে হাল দ্বারা প্রশ্নবোধক বাক্যের খবরের শুরুতে জায়দা হয়েছে। আবার নফির মধ্যেও এটাও এখানে বলা হয়েছে, নফি দ্বারা মুরাদ হলো লাইসা আর মা, লাইসার খবরের শুরুতেও বা জায়দা হয়, মার খবরের শুরুতেও বা জায়দা হয়। আর কোথায় বা জায়দা হওয়া কিয়াসি? সামিতুর মফুলের আগে, আরফতু, আলিমতু, তায়াক্কন্তু, আহসান্তু, এগুলার মফুলের আগেও বা জায়দা হয়। সামিতু বিজাইদিন, অর্থাৎ সামিতু জাইদান, বললাম সামিতু বিজাইদিন, আমি জায়েদকে শুনেছি। আলিমতু জাইদান, আলিমতু বিজাইদিন, বা জায়দা হয়েছে, এটা হলো কিয়াসি। সুতরাং এ সমস্ত ফেলের মফুলের শুরুতে বা জায়দা হওয়াটা কিয়াসি, কারণ এগুলো মুতাআদ্দি বিনাফসিহি, বার প্রয়োজন নেই, বা জায়দা হতে পারে এইগুলোর মফুলের শুরুতে। ঠিক আছে, সামিতু জাইদান, সামিতু বিজাইদিনও জায়েজ আছে, কিয়াসি। কাফা এবং কাফা থেকে যত ফেল মুশতাক, কাফা ইয়াকফি, ফেলে মাজি, ফেলে মুজারে, কাফা থেকে যেগুলো মুশতাক আছে, ওই কাফা এবং কাফার মুশতাকাতের ফাইলের শুরুতেও বা জায়দা হওয়াটা কিয়াসি। কাফা বিল্লাহি শাহিদা, এই কাফা থেকে যত ফাইল বের হবে তার ফাইলের শুরুতে বা জায়দা হওয়া কিয়াসি। আফালে কুলুব হবে না, যেহেতু এক মফুলের দিকে ইয়া হয়েছে। ঠিক আছে, আফালে কুলুব দুই মফুলকে উল্লেখ করতে হয়, তবে কখনো কখনো সাদান একটাকে হজব করে দিয়েছে, এরকম মেসাল আছে। আচ্ছা, এখন দেখেন ইমাম সিবয়ের মতে আমরা ফেলে তাজ্জুবের
অনেক ধরনের তারকিব করেছে না, আমাদের মুসান্নিফ এখানে বলেছে, আমরাও তারকিব করেছি। ফেলে তাজ্জুবের ওজন দুইটি, মা আহসানা জাইদান এটার এক ধরনের তারকিব, আহসিন বিহির এক ধরনের তারকিব। আহসিন বিহির ইমাম সিবওয়াইয়ের তারকিব হলো আহসিন বা মানা আহসানা বা হরফে জ জায়েদা হি ফাইল। তাহলে ফেলে তাজ্জুব যেটা আহসিন আছে তার ফাইলের শুরুতেও বা জায়েদা হওয়াটা কিয়াসি ইমাম সিবওয়াইয়ের মতে। ঠিক আছে, ইমাম সিবওয়াইয়ের মতে আহসিন ফেলে ফাইলের শুরুতেও বা জায়দা হওয়া কিয়াসি। মুক্তাদার শুরুতেও বা জায়দা হতে পারবে, তবে মুক্তাদাটা যদি হাসবুন হয়, যেমন বিহাসবিকা জাইদুন, সুতরাং এই সমস্ত জায়গার মধ্যে বা জায়দা হওয়া কিয়াসি। মানে এগুলার হাসবুনকে যদি আপনি মুক্তাদা বানান, যেখানে বানান না কেন, শুধু এই বাক্যের মধ্যে বলতে হবে না, বিহাসবিকা জাইদুন বলতে হবে এটা না, যেখানে বানান না কেন হাসবুনকে যদি মুক্তাদা বানান তার শুরুতে বা জায়দা করাটা জায়েজ আছে, যেহেতু কিয়াসি, এটার উপর কিয়াস করে অন্য জায়গায় অতিরিক্ত করতে পারবেন। সুতরাং আমরা এগুলাকে সামাই না বলে এখন যা বলেছে এগুলোর মধ্যে একটা নিয়ম বলতেছি না, সেই হিসেবে এগুলো হচ্ছে কিয়াসি। সামানও বা জায়দা হয়, সামান বা জায়দা বেশি 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 হয় মফুলের শুরুতে, মফুলের শুরুতে বেশি হয়। যেমন আল ক বিয়াদিহি, আই আল ক ইয়াদাহু, বা অতিরিক্ত হয়েছে আল ক বিয়াদিহি। কখনো কখনো লাকিনার খবরের শুরুতে, কখনো কখনো আন্নার খবরের শুরুতে, যে আন্না ইসমা আন্না খবর আন্না মিলে ফাইল হয়, সেই আন্নার খবরের শুরুতেও এই ধরনের কিছু জায়গার মধ্যে সামা আন অতিরিক্ত আরবরা করেছে। তারা যেখানে করেছে ওগুলো সামাই, যেহেতু আমরা অতিরিক্ত করতে পারবো না, তারা অতিরিক্ত করেছে শেয়ারের মধ্যে, অন্যান্য জায়গার মধ্যে যেখানে অতিরিক্ত করেছে সেখানে সীমাবদ্ধ থাকবে, আমরা অতিরিক্ত করতে পারবো না। আমরা পড়তেছি বা হরে ফেজর, বা হরে ফেজরটা বা হরে ফেজরকে কখনো কখনো হজব করা হয়, কিন্তু আমল বাকি থাকে। এটা হলো কসমের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না, যেহেতু কসমের ব্যবহার বেশি, আর কসমের মধ্যে উদ্দেশ্য হলো জবাবে কসম, তো তাড়াতাড়ি এখান থেকে ছুটে যেন জবাবে কসম যেটা মকসুদ সেদিকে যাওয়া যায়, সে কারণে কসমের ক্ষেত্রে বাকে হজব করা জায়েজ আছে। হজব করা কখনো কখনো হজব করা হয়, কিন্তু আমল বাকি থাকবে। যেমন আল্লাহি লাফ আলান্না কাদা, বা নাই কিন্তু আমল বাকি আছে। এভাবে কসমের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে করা হয়। কসম ব্যতীত অন্য জায়গার মধ্যে বাকে হজব করাটা শ্বাস, যেমন নাকি খয়রিন, বলতেছে কি কয়েলে খয়রিন বাকে হজব করা হয়েছে, এটা মূলত একটা সোয়ালের জবাবে। কেউ যদি বলে কাইফা আসবাহাতা, তো আমি বলবো আসবাহাতু বিহয়রিন, তো বাটাকে হজব করে বিহয়রিন না বলে আসবাহাতু তো করি না, কারণ হজব করতে পারি, কিন্তু বাকে সহ হজব করে শুধু হয়রিন, এটাও কখনো কখনো বলা হয়। তবে এগুলো শ্বাস, এই যে বা জায়দা হওয়ার ব্যাপার আমরা যা যা বললাম এগুলো সবগুলো শরহের রদির মধ্যে আছে। এখন দেখেন লামের লাম সম্পর্কে আমরা একটু করি। আলক সে হাতকে ঠেলে দিল, হাতকে নিক্ষেপ করলো, বার অর্থ নেই। আলক ফেল, ভিতরে জমির হুয়া ফাইল, আর ইয়াদিহি হচ্ছে মফুল বা হরফে জ জায়দা, মানে ইয়াদিহি এটা লফজান মজরুর মহল্লান মনসুব। আলক ইয়াদাহু যে অর্থ, বিয়াদিহি সেই অর্থ। ওয়ালা তুলকু বিআইদিকুম, তো বিআইদিকুম আইদিয়াকুম, বাটা জায়দা হয়েছে, বা জায়দা হতে পারবে, এখানে হচ্ছে সামাই মফুলের শুরুতেও। আর আমরা এর আগে যেগুলো উল্লেখ করেছি সেখানে বা জায়দা হওয়াটা কি আছে, সে নিজেকে একটা হাত বার দ্বারা হাত মুরান না, নিজেকে সে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ঠিক আছে, তো সে যদি ঠেলে দিয়ে সে ফাইল, যাকে ফেলে দিয়েছে সেটা নিজের হাত হোক নিজেও হোক, এটা হচ্ছে মফুল। ফাইল মফুল একই বস্তুর জমির হতে পারবে না, যে ইসমে জহের হতে তো সমস্যা নেই। হ্যাঁ, ফাইল মফুল একই বস্তুর জমির হওয়াটা হচ্ছে আফালে কুলুবের কসায়েস থেকে একটি। ওয়াল লামুলিল ইখতিসাসি, লাম ইখতিসাসের জন্য। এমনি ইখতিসাসের যেটা মুতাবাদির অর্থ সেটা হলো হাসর, সীমাবদ্ধ করা। তা হাসর মানে একটার জন্য সাব্যস্ত করা, অন্যটা থেকে নফি করে দেওয়া, এটা হচ্ছে হাসর। ঠিক আছে, এমনি কোনো একটা জিনিস একটার জন্য সাব্যস্ত করলাম, হাসর হয় না, এটা হাসর হবে না। হাসর হবে যে নিজের জন্য সাব্যস্ত করে অন্য থেকে যদি নফি করে দেওয়া হয়। হাসরের অনেক পদ্ধতি আছে, এমনি কোনো একটা জিনিস উল্লেখ করলে হাসর হয়ে যাবে না। যিকরুশ-শাই লা ইউফিদুল হাসর, একটা জিনিস উল্লেখ করলে এটা হাসরের ফায়দা দেবে না। হাসরের পদ্ধতি আছে বালাগতের মধ্যে, কয়েকটা আমরাও জানি, যে যার স্থান পরে তাকে আগে নিয়ে আসলে হাসর হয়। ঠিক আছে, আবার খবর যদি মুআররাব বিল্লাম হয়, জমিরা ফাসাল আনা হয়, জাইদুন হুয়াল আলেম, সেটাও হাসরের ফায়দা দেয়। এই ধরনের হাসরের, আবার নফির পরে ইল্লাহ হলে তখন হাসর ফায়দা দেয়, ইন্নামা হাসরের ফায়দা দেয়। তাহলে হাসর মানে হলো একটা জিনিস একটার জন্য সাব্যস্ত করা, আরেকটা থেকে নফি করে দেওয়া। এটার জন্য যখন সাব্যস্ত করেছি ওটা থেকে নফি,
কিন্তু নফির কথা এটা উল্লেখ নেই, হাসরের মাধ্যমে সেটা আছে। যেমন ইয়্যাকা না'বুদু, আমরা আপনারও ইবাদত করি, এখানে কথা আছে আমরা আপনার ইবাদত করি, কিন্তু অন্যের ইবাদত করি না সেটা সহ এখানে আছে, এটা হলো হাসর। ঠিক আছে, আমি জায়েদকে দেখেছি, এটার মানে আমি অন্য কাউকে দেখি না এরকম না, এটা হাসর নেই। যদি বলি জায়েদকেই দেখেছি, তখন অন্য কাউকে দেখি নাই, এটা হচ্ছে হাসর। ইখতিসাসের যেটা মুতাবাদির অর্থ, সেটা হলো হাসর, মানে একটার জন্য সাব্যস্ত করা আরেকটা থেকে নফি করে দেওয়া, এটা হলো হাসর। এখন আমরা যদি ইখতিসাস মানে হাসর মুরাদ নিই, তখন অনেক ক্ষেত্রে প্রশ্ন আসবে। অনেক ক্ষেত্রে ঠিক আছে হাসর, আলহামদুলিল্লাহি, প্রশংসা সব আল্লাহর জন্য, হাসর করা ঠিক আছে। যদি বলে অন্যান্যদের যে প্রশংসা করি, তো সব যদি আল্লাহর জন্য হয়, হাসর হয়, সীমাবদ্ধ হয়, ইখতিসাস মানে হাসর হয়, তাহলে অন্যান্যদের যে আমরা প্রশংসা করি সেটা হলো মাখলুকের প্রশংসা করা, এটা মূলত খালেকের প্রশংসা করা, এই দিক দিয়ে বলা যায়। এখন অনেক ক্ষেত্রে কিন্তু হাসরের অর্থটা হচ্ছে না। যেমন আমি যদি বলি জাইদুন আখুন লিআমরিন, জায়েদ আমরের ভাই, জাইদুন আখুন, জায়েদ ভাই, লিআমরিন আমরের। এখন জায়েদ আমরের ভাই, আখুন লি আমরিন, এখানে তো হাসরের জন্য হচ্ছে না। মনে করেন জায়েদের আরো ভাই আছে, তো জায়েদের যদি আরো ভাই থাকে, তখন আমরের জন্য তো জায়েদের ভাই হওয়াটা আমরের জন্য তো নির্দিষ্ট হচ্ছে না। জায়েদের যেহেতু আরো ভাই আছে, তাহলে অন্যান্য আরো যারা আছে বকর হলের, তাদেরও তো জায়েদ ভাই, তাহলে এখানে তো হাসর করাটা নির্দিষ্ট হয়নি, সীমাবদ্ধ করা নির্দিষ্ট হয়নি। হাসর মানে তো একটার জন্য নির্দিষ্ট করা, আরেকটা থেকে নফি করা, এখানে তো নফি হচ্ছে না। জায়েদ আমরের ভাই, আবার জায়েদ যেহেতু আরো ভাই আছে 3-4টা, বকর হলের আছে, তাহলে বকর হলেদের তো জায়েদ ভাই, হাসর তো শুদ্ধ হচ্ছে না। তখন এরকম যদি আসে, আমরা জবাব দেবো যে মুহাক্কিকরা তো বলতেছে এখানে একটা লাম লিল ইখতিসাস, ইখতিসাস যদি হাসরের জন্য হয়, হাসরের বই হলো, এখানে অন্যের জন্য ভাই হচ্ছে, এর জবাব হলো হাসর 2 প্রকার, হাসরে হাকিকি, হাসরে ইজাফি। এখানে হাসরে ইজাফি হয়েছে, ঠিক আছে। অথবা মুহাক্কিকরা বলতেছে যেটা আল্লামুলিল ইখতিসাস আছে, ইখতিসাস দ্বারা মুরাদ হলো ইরতিবাত, সম্পর্ক মানে মুনাসাবাত, এখানে একটাকে আরেকটার দিকে নিসবত করবে, এতটুকু। হাসর উদ্দেশ্য না। ইখতিসাস দ্বারা মুরাদ হলে ইরতিবাত, রপ্ত, সম্পর্ক, নিসবত, মুনাসাবাত, হাসর করার উদ্দেশ্য নয়। তো এভাবে একটা জিনিসকে আরেকটা জিনিসের দিকে সম্পর্ক করা, সেটা মিল্কিয়তের কারণে হতে পারে, অথবা গায়রে মিল্কিয়তের হতে পারে। যেমন আল মালুল ইজাইদিন, সম্পদ জায়দের জন্য, এটা মিল্কিয়ত। আবার আল জুল্লুলিল ফারাসি, জুল গোড়ার জন্য, গোড়ার দিকে আমি জুলকে সম্পর্ক করলাম, তো এটা গায়রে মিল্কিয়ত, এটা গোড়ার কোনো, এটা মালিক জানা গোড়াই, ঠিক আছে, এটা গোড়ার জন্য ব্যবহার হয়, গোড়ার জন্য প্রয়োগ হয়, সেই হিসেবে আল জুল্লুলিল ফারাসি। সুতরাং হাসর দ্বারা ইখতিসাস দ্বারা মুরাদ হলে ইরতিবাত, মুনাসাবাত, এটা মুরাদ নিতে পারি। লাম হরফে জর, এটা জের হয়, জমিরের সাথে হলে জবর হয়। জের কেন হয় আমরা বার মধ্যে বর্ণনা করেছি, বা যে কারণে জের হয়, লাম হরফে জরও সেই কারণে জের হয়, যেহেতু এটা হরফে জরের জন্য লাজেম, আবার হরফে জর হিসেবে কাসরা মুনাসাবাত হয়েছে। হরফে জরের সাথে লাজেম হওয়ার সাথেও কেমনে জারের সম্পর্কে আমরা আলোচনা করেছি। যেহেতু হরফে জর, হরফের জন্য লাজেম, হরফ হলো মামনি আসল, মামনি আসলের মধ্যে আসল হলো সাকিন হওয়া, সাকিন দেওয়া যাচ্ছে না, এক হরফ না ইবতিদা বিশ্বকুল লাজেম আসবে, এখন হরকত দিতে হচ্ছে, হরকত জেদ দিলাম, আহাফুল হারাকাত হিসেবে জবর দিলাম না, যেহেতু হরফে জরের সাথে কাসরার মুনাসাবাত আছে ইত্যাদি কারণে। আবার লামটা যদি জমিরের শুরুতে হয়, তখন আবার লাম জমিরে মুতাকাল্লিমের, ইয়াই মুতাকাল্লিমের শুরুতে হলে জার হবে, ঠিক আছে। ইয়াই মুতাকাল্লিম ছাড়া অন্যান্য জমিরের শুরুতে হলে তখন লাম জবর হবে, লাকা লাকুমা লাকুম, এভাবে জবর হবে। এরপর দেখেন ওয়াল তালিলি, লাম হবে তালিলের জন্য, ইখতিসাসের জন্য হবে তালিলের জন্য। তালিল মানে হলো কারণ বর্ণনা করা। এক কথায় লামের মজরুরকে একটা নির্দিষ্ট ইল্লাত বানানো, যা আলুসাই ইল্লাতান মুআয়্যানাতান, লামের যেটা মজরুর, এটা পূর্বে উল্লেখিত ফেলের ইল্লত হবে, সেটাকে ইল্লত বানানোকে বলা হয় তালিল। এখন যদি কেউ প্রশ্ন করে ইল্লত বানাবে তো মুতাকাল্লিম, ইল্লত তো লামে বানাবে না, ইল্লত বানাবে মুতাকাল্লিমে, তো লামকে এখানে তালিল বলতেছি, লামে তো ইল্লত বানাই না। লামে ইল্লত না বানালেও মুতাকাল্লিমে যা ইল্লত বানাচ্ছে, একটা কাজের ইল্লত তো মুতাকাল্লিমে না বানাবে। আমি এখানে আসছি যে এলম অর্জন করার জন্য, তো এলম অর্জন করার জন্য যেটা ইল্লত, এটা তো আমি বানিয়েছি। এলম অর্জন করারকে যে ইল্লত বানালাম, আমি বানালাম, লামে তো বানাইনি, তো লামকে এখানে তালিলের জন্য বলা হচ্ছে। যদি তালিল মানে হয় যা আলুসাই ইল্লাতান মুআয়্যানাতান, এরকম হলে তো মুতাকাল্লিমে না ইল্লত তালিলের জন্য হবে। যেটার জবাব হলো যদিও বা লামে ইল্লত বানাচ্ছে না, কিন্তু লামে তার মজরুর যে ইল্লত, তার মজরুর যে পূর্ব উল্লিখিত ফেল, শিবা ফেলের কারণ, সেটার প্রতি দালালতকারী, সে কারণে লামকে তালিলের জন্য বলা হচ্ছে মাজাজান। মূলত তালিল
ইল্লত বানানেওয়ালা মুআল্লিল হলো মুতাকাল্লিম। তবে যেহেতু মুতাকাল্লিমে কাকে ইল্লত বানাচ্ছে সেটার প্রতি দালালতকারী লাম, এ কারণ লাম হচ্ছে তালিলের জন্য। ঠিক আছে, এক কথায় লামের মা বাদটা মা কবলের জন্য ইল্লত হবে, তালিলের জন্য দ্বারা মুরাদ হচ্ছে এটা। আচ্ছা, ইল্লত কাকে বলে? ইল্লত বলা হয় যার দ্বারা কোনো সাই হয়, ওই যেটা না থাকলে পূর্বে এটা হতো না, এটা হচ্ছে ইল্লত। তাহলে যার দ্বারা কোনো একটা সাই হিসেবে গঠন হয় তাকে বলা হয় ইল্লত, মানে যে কারণে কাজটা করা হয়। যে ওয়াজাটা না থাকলে, সবাবটা না থাকলে, ইল্লতটা না থাকলে পূর্বের কাজটা হতো না, এটা হলো ইল্লত। ইল্লত দুই প্রকার, একটা ইল্লতে জেহেনি, একটা হচ্ছে ইল্লতে খরেজি। ইল্লতে জেহেনি যেটা, যেমন নাকি দরবতু তাদিবান, আমি আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছি। ইল্লত সব সময় আগে হতে হয়, ইল্লত হলে মালুল হবে, যে ইল্লত ছাড়া মালুল হয়ে যাবে না, ইল্লত হতে হয় আগে, ইল্লত হতে হয়। কিন্তু আমরা দেখতেছি দরবতু তাদিবান, আমি জায়েদকে আদব শিক্ষা দেওয়ার জন্য মেরেছি, মারা আগে, আদব শিক্ষা হওয়ার এত পরে। হচ্ছে না, ইল্লত দুই প্রকার, একটা ইল্লতে দেহেনি আর একটা ইল্লতে খরেজি। ইল্লতে দেহেনি যেটা আছে, যদিও বা লবজান দেখতেছেন ইল্লতটা পরে, মারার পরে আদবটা হচ্ছে, কিন্তু জেহেনের মধ্যে ও যে মারতেছে, কেন মারতেছে? আদব শিক্ষা দেওয়ার জন্য, সেটা মারার আগে জেহানের মধ্যে আদব শিক্ষা এটা আছে, যেটাকে ইল্লতে ইয়া বলা হয়। সেটা উজুদের মধ্যে আসে পরে, জেহানের মধ্যে থাকা আগে। ইল্লত চার প্রকার না, ইল্লতে সুরিয়া, ইল্লতে মাদিয়া, ইল্লতে ফাইলিয়া, ইল্লতে ইয়া। এটা হচ্ছে ইল্লতে ইয়া, উজুদের মধ্যে আসবে পরে, জেহানের মধ্যে আগে। তো ইল্লতে ইয়াও হতে পারে। যেমন দরবতু তাদিবান, আমি মেরেছি আদব শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষাটা মারার পরে হলেও জেহানের মধ্যে মারার আগে আদব শিক্ষা দেওয়া আছে, মানে আমি মারতেছি জি আদব শিক্ষা দেওয়ার জন্য। আবার ইল্লতে খরেজি হতে পারে, যেমন জিইতু লিল ইলমি, জিইতু লিল ইলমি, আমি এসেছি এলমের জন্য। তাই এলম থাকা আগে, এরপর আসা হচ্ছে পরে, মানে আমি জানি যে তোমার কাছে এলম আছে, এ কারণে আমি এলমের জন্য এসেছি, এটা হচ্ছে ইল্লতে খরেজি। অথবা যেমন খরস্তু লিমা খ ফাতিকা, আমি তোমার ভয়ে বের হয়েছি, ভয় এটা আগে, বের হওয়াটা পরে, এটা হলো ইল্লতে খরেজি। তাহলে এটা ইল্লতে খরেজিও হতে পারে, ইল্লতে দেহেনিও হতে পারে, দুটোটা হতে পারবে। এরপরে দেখেন তালিলের জন্য ব্যবহার হবে ওয়াবি মানা আন, আন অর্থে ব্যবহার হবে। মা আল কৌলি, কৌল ফেলের সাথে, কৌল ফেলের সাথে যদি মুতাল্লিক হয় লাম হরফে জর, তখন সেটা আন অর্থে ব্যবহার হবে। তার মানে তার মুতাআল্লাকটা কৌল থেকে নির্গত শব্দ হতে হবে, কলা হতে হবে, ইয়াকুলু হতে হবে, কয়লুন হতে হবে, মাকুলুন হতে হবে, এ কৌল থেকে মুশতাক্কা শব্দ হতে হবে, তখন হবে আন অর্থে। যেমন কুলতু লিজাইদিন, আই কুলতু আন জাইদিন, আমি জায়েদ সম্পর্কে বললাম। তাহলে আন যে আন অর্থে যে হয়েছে, আমি জায়েদ সম্পর্কে বললাম, এটা কৌলের পরে লাম হয়েছে বিদায় আন অর্থে ব্যবহার হয়েছে। কৌলের পরে যদি আন হয় তখন লাম অর্থে ব্যবহার হয়, এটা কৌলের পরে আন হলে সেটা লাম অর্থে ব্যবহার হয়। এখন যদি কেউ প্রশ্ন করে কৌলের পরে যদি লাম হয় আন অর্থে কেন, এখানে আমরা আন অর্থে না নিয়ে লামকে লামের অর্থ নিলে সমস্যা কি? লামকে লামের অর্থ নিলে একটা সমস্যা হবে, কারণ কায়দা আছে, যদি আমি বলি জায়েদ সম্পর্কে বলেছি, আমাকে অবশ্যই লামকে আন অর্থে নিতে হবে। যদি লামকে আমি লামের অর্থে নিই তখন কৌলের আর কৌলের অর্থ থাকবে না। কায়দা হলো যদি কৌলের সেলা লাম আসে তখন কৌল বমানা খেতাব হয়, কৌল বমানা খেতাব হয়, তখন অর্থ হয়ে যাবে কুলতু লিজাইদিন আই খতবতু জাইদান, আমি জাইদকে খেতাব করেছি। যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে ক্বালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, কাফেররা মুমিনদেরকে খেতাব করে বলল, এক খেতাব করা খতবু অর্থ হয়ে গেছে। তাহলে কৌলের সেলা যদি লাম আসে, কৌলের সেলা যদি লাম আসে তখন এটা কৌলটা খেতাবের অর্থ হয়ে যায়। এখানে আমাদেরকে লামকে লামের অর্থ নিতে পারতেছি না, যেহেতু আমাদের এখানে যদি উদ্দেশ্য এটা হয় যে আমি জায়েদ সম্পর্কে বলেছি, সুতরাং লামকে লামের অর্থ রাখলে জায়েদ সম্পর্কে বলেছি আর অর্থ হবে না, তখন হবে যে আমি জায়েদকে সম্বোধন করেছি, এরকম অর্থ হয়ে যাবে। এক কথায় যেখানে যেটা উদ্দেশ্য হয়, যদি লামের খেতাব করার উদ্দেশ্য হয় তাহলে লামকে লামের অর্থ রাখবেন, আর যে খেতাব করার উদ্দেশ্য না হয়ে তার সম্পর্কে বলেছি অর্থ উদ্দেশ্য হয়, তাহলে লামকে আন অর্থে ধরবেন। আন অর্থে ধরলে তখন হবে আমি জায়েদ সম্পর্কে বলেছি। আর যদি লামকে লাম অর্থ রাখেন তাহলে কৌলটা খেতাবের অর্থ হয়ে যাবে। বা জায়দাতুন, এবং জায়দা হবে লাম, যাকে বাক্য থেকে ফেলে দিলেও বাক্যের অর্থ পরিবর্তন হয় না। যেমন নাকি রদিফা লাকুম, আই রদিফাকুম, রদিফা যেহেতু মুতাআদ্দি বিনাফসিহি, লামের কোনো প্রয়োজন নেই। রদিফাকুম
এটার যে অর্থ রদিফা লাকুমের সেই অর্থ, মূল অর্থের মধ্যে পরিবর্তন নেই। যদিও বা লাম থাকলে তাকিদের অর্থ আছে, তাহসিনা কালামের ফায়দা আছে, কিন্তু মূল যেটা অর্থ সেই অর্থের কোনো পরিবর্তন নাই। তো লাম এটা জায়দা কখন হবে? লাম জায়দা হবে যে আগে যেটা ফেল আছে এটা যদি মুতাদ্দি বিনাফসি হয়, মুতাদ্দি বিনাফসি না হলে তখন তো লাম জায়দা না, লাম তো প্রয়োজন আছে। লামকে ফেলে দিলেও যদি ওই অর্থের পরিবর্তন না হয়, অর্থাৎ লাম জায়দা হয়, তখন তার মুতাআল্লাক যখন মুতাদ্দি বিনাফসি হয়। ঠিক আছে? এরপরে দেখেন ওয়া বিমান আল ওয়াবি, লাম ওয়াবের অর্থ ব্যবহার হয় ফিল কসমি, কসমের মধ্যে, লিল তাআজ্জুবি, তাআজ্জুবের জন্য, যে কসম তাআজ্জুবের জন্য। লিল কসমি এটা, লিল তাআজ্জুবিটা আল কসমি থেকে সিফত অথবা আল কসম থেকে হাল ধরেন। তাহলে যে কসমটা তাআজ্জুবের জন্য সে কসমের মধ্যে লাম ওয়াবের অর্থে ব্যবহার হয়, মানে লাম ওয়াবের অর্থ বা লাম কসমের জন্য ব্যবহার হয়। তবে ওই কসম, যে কসমটা তাআজ্জুবের জন্য, তো কসম তাআজ্জুব মানে কসম তো করা হবে আল্লাহর নামে, কসম তাআজ্জুব মানে জবাবে কসম তাআজ্জুব, যে কসমের জবাবটা তাআজ্জুব হবে। যেমন লিল্লাহি লা ইউআখখারুল আজলু, আল্লাহর শপথ কিয়ামতের দিন দেরি হবে না, সুনির্দিষ্ট দিনে কিয়ামত হয়ে যাবে। তাহলে এখন লিল্লাহি এখানে যেটা জবাবে কসম লা ইউআখখারুল আজলু সেটা তাআজ্জুব না, সে কারণে লিল্লাহি লামটা বা অর্থে ব্যবহার হয়েছে, ওয়া অর্থে ব্যবহার হয়েছে, মানে ওয়াল্লাহি। এটা বলা যাবে না লিল্লাহি লাকদে তর দুবাবু, আল্লাহর শপথ মাছি উড়েছে, এটা বলা যায়। মাছি উড়াতা এটা আশ্চর্যের ব্যাপার না, সেটা তো এমনি উড়বে। সুতরাং আশ্চর্যজনক জবাবে কসমওয়ালা কসমের ক্ষেত্রে লাম ব্যবহার হবে ওয়া অর্থে, স্বাভাবিক বিষয়ের মধ্যে ব্যবহার হবে না। এই হলো লামের অর্থ। লামের আরও কিছু অর্থ আছে। লাম ফি অর্থে ব্যবহার হয়, যেমন ওয়ানাদউ আল মাওয়াজিন আল কিস্ত লিয়ৌমিল কিয়ামাতি, আই ফি ইয়ৌমিল কিয়ামাতি। ওয়ানাদউ আমি রাখবো আল মাওয়াজিনা আল কিস্ত ন্যায় পরায়ণ মানদণ্ড, লিয়ৌমিল কিয়ামাতি আই ফি ইয়ৌমিল কিয়ামাতি কিয়ামতের দিন। ঠিক আছে? ইন্দা অর্থে ব্যবহার হয়, কখনো কখনো ইন্দা অর্থে, তিনটার মধ্যে ওই উদাহরণে দিতে পারবেন। লিওমিল কিয়ামাতি মানে ইন্দা ইয়মিল কিয়ামাতি। যারা যারা বলেছে ইন্দা অর্থে ব্যবহার হয়, তা আয়াতের অর্থ তারা লামের জায়গায় ইন্দা অর্থ ধরেছে, ঠিক লামেটাকে। আবার কখনো কখনো ইলা অর্থে ব্যবহার হয়, যেমন কুল্লুন ইয়াজেরি লি আজেলিন মুসাম্মান। তো লি আজেলিম মুসাম্মান অর্থাৎ ইলা আজলিম মুসাম্মান, প্রত্যেকে যায়, প্রত্যেকে জারি হয়, লি আজলিম মুসাম্মান আইলা আজলিম মুসাম্মান, সুনির্ধারিত সময়ের দিকে, প্রত্যেকে সুনির্ধারিত সময়ের দিকে প্রবাহিত, প্রত্যেকে সুনির্দিষ্ট সময়ের দিকে যাচ্ছে, সেখানে গিয়ে মৃত্যুবরণ করবে। ঠিক আছে? তাহলে এটা কখনো কখনো লামটা ইলা অর্থে ব্যবহার হয়, যেমন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা আই হাদানা ইলা হাদা। তাহলে লামেটা ইলা অর্থে ব্যবহার হলো না। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারনি, লিল্লাযী ফাতারনি, তো লিল্লাযী ফাতারনি মানে ইলাল্লাযী ফাতারনি, ওই সত্তার দিকে যিনি আমাকে সৃষ্টি করেছে, ইলাল্লাযী ফাতারনি। তো এইভাবে লাম ইলা অর্থেও ব্যবহার হয়। লাম ওয়াক্ত অর্থে ব্যবহার হয়, সময়ের জন্য, যেমন আকিমিস সলাতা লিদুলুকিশ শামসি। তো লিদুলুকিশ শামসি মানে ওয়াক্তা দুলুকিশ শামসি, সূর্য ডলে যাওয়ার সময় তোমরা নামাজ আদায় করো। তাহলে এখানে লামটা ওয়াক্ত অর্থে ব্যবহার হয়েছে। আবার লাম কখনো কখনো আলা অর্থে ব্যবহার হয়, যেমন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিনি, তারা উভয় যখন আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু তাকে শুইয়ে দেওয়া হলো, তাকে শুইয়ে দিল, লিল জাবিনি আই আলাল জাবিনি, কপালের উপর বার করে। তো লিল জাবিনি এটা আলাল জাবিনি অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ লাম আলা অর্থে ব্যবহার হয়েছে। লাম মিন অর্থে ব্যবহার হয়, যেমন নাহানু লাকুম আমরা তোমাদের থেকে, ইয়মাল কিয়ামাতি কিয়ামতের দিন, আফদল উত্তম। তাহলে এখন লাকুম মানে মিনকুম তোমাদের থেকে। কখনো কখনো ফা অর্থে ব্যবহার হয়, যেমন আইদাম মৃত্যু না আইদাম মা মৃত্যু, আইদাম মা মৃত্যু লাসাউফা উখরাজু হাইয়ান, আইদান মা মৃত্যু লাসাউফা আই ফাসৌফা, ফা সৌফা, এখানে নামটা ফা অর্থে ব্যবহার হয়েছে। কখনো কখনো কবুল অর্থে ব্যবহার হয়, খাতাবতুহু লি সালাতিন। তো কোরআনের মাধ্যমে বুঝতে হবে এখানে কবুলু কিনা। খাতাবতুহু কবলা সালাতিন, আমি 3 দিন আগে তা লিখেছি। বাদ অর্থে ব্যবহার হয়, একই অর্থ, খাতাবতুহু লি সালাতিন আই বাদা সালাতিন,
করিনার মাধ্যমে এভাবে বুঝতে হবে লামটা কিসের অর্থ দিচ্ছে। তো লাম এই সমস্ত অর্থেও ব্যবহার হয়। এরপর দেখেন তারকিব ওয়াজাইদাতুন। তো আমরা গতকালকে তারকিব করেছি আল্লামু লিল ইলসাকি, আল বাউ লিল ইলসাকি। তো লিল ইলসাকি এটা খবর, তার উপর আত্ম হয়েছে জাইদাতুনটা, ঠিক আছে। তো জাইদাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল, ফিল খবরি মুতাআল্লিক জাইদাতুনের সাথে, মানে ফি হরফে জর, আল খবরি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক জাইদাতুন শিবা ফেলের সাথে, অথবা জাইদাতুনের সাথে মুতাআল্লিক না করে সাবিতাতান এর সাথে করে জাইদাতুনের ভিতরে যেটা জমিরে হিয়া আছে, যেটার মার্জি আল বাউ, সেটা থেকে হালও ধরতে পারবো। আচ্ছা যাই হোক, একটা করি। ফি হরফে জর, আল খবরি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক জাইদাতুন শিবা ফেলের সাথে, ফিল ইস্তিফহামি। তো ফিল ইস্তিফহামি এটাকেও আমরা চাইলে জাইদাতুনের সাথে মুতাআল্লিক করতে পারি। আবার ফিল ইস্তিফহামকে আমরা চাইলে আল খবরি থেকে হালও ধরতে পারি, সিফতও ধরতে পারি। মানে ওই খবর, যেই খবরটা ইস্তিফহামের মধ্যে আছে, এটা আরো সুন্দর হবে। তো ফি হরফে জর, আল ইস্তিফহামি মজরুর, যার আর আল ইস্তিফহামি মাতু ফালাই, ওয়া হরফ আতফ আন্নফি মাতু, মাতু ফালা মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক আস-সাবিতু শিবা ফেলের সাথে, আস-সাবিতি শিবা ফেলের সাথে, আস-সাবিতি শিবা ফেল, জমিরে হুয়া ফাইল, মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে আল খবরি মৌসুফের সিফত, অথবা সাবিতানের সাথে মুতাআল্লিক করে হাল, দুল হাল হাল, অথবা মৌসুফ সিফত মিলে ফি হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন জাইদাতুন শিবা ফেলের সাথে। কিয়াসান, কিয়াসানের কয়েক ধরনের তারকিব। একটা হলো কিয়াসান মফুলে মুতলক। মফুলে মুতলক হলে তো পূর্বে ফেল কিংবা শিবা ফেলের অর্থ হতে হবে। তো এখানে মুজাহুজ্জ আছে, আই জিয়াদাতা কিয়াসিন, জিয়াদাতা কিয়াসিন, মুজাফার মুজাফিলা মিলে মফুলে মুতলক নাও এই জাইদাতুন আগে যেটা শিবা ফেল আছে সেখান থেকে, অথবা জিয়াদাতা কিয়াসিন না বলে মৌসুফুজ্জ আনতে পারেন, আই জিয়াদাতান কিয়াসিক জাতান, তখন হবে মৌসুফুজ্জ। আর জিয়াদাতা কিয়াসিন বললে মুজাহুজ্জ আছে, মুজাহুজ্জ রেখে অথবা মৌসুফুজ্জ রেখে এটাকে মফুলে মুতলক ধরতে পারি। আবার আনি ফেল থেকে মফুলে বিহি ধরতে পারি। আচ্ছা যাই হোক, কিয়াসানটা মফুলে মুতলক, জাইদাতুন শিবা ফেল, আর কিয়াসান হচ্ছে মফুলে মুতলক। ফিল খবরের উপর এরপরে যা আছে ফি গাইরিহি, আর কিয়াসানকে যা যা তাকে বললাম, কিয়াসানের উপর সামান কাতফ করে দেবেন। তাহলে মাতু ভালা মিলে মফুলে মুতলক। তো ওয়াফি গাইরিহিটা ওয়া হরফ আতফ, ফি হরফে জর, গাইরি মুজাফ, হি মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে ফি হরফে জারের মজরুর, যার আর মজরুর মিলে মুতাআল মাতু ভালা হলো ফিল খবরি, ফিল খবরি মাতু ভালাই, ফি গাইরিহি মাতু ভালা মিলে মুতাআল্লিক বলবেন। জাইদাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল, আর মুতাআল্লিক মিলে মাতুফ, আগে মাতু ভালা ছিল লিল ইলসাকি ইত্যাদি ইত্যাদি, এগুলা মাতু ভালায় মাতুম মিলে খবর, আল বাউ মুক্তাদা, তার খবর মিলে জুমলা ইসমিয়া। নাহাবু বিহাসবিকা জাইদুন ওয়া আলকা বিয়াদিহি, এগুলো তার কি মুরাদুল লফজ হলে নাহাবু মুজাব, বিহাসবিকা জাইদুন মুরাদুল লফজ মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আলকা বিয়াদিহি মুরাদুল লফজ মাতুফ আলাই মাতুফ মিলে নাহাবু মুজাফির মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে খবর, নযীরুহু মুক্তাদা উজ্জা আছে, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ওয়া হরফ আতফ, আল্লামু মুক্তাদা, লাম হরফে জর, আল ইখতিসাসি মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আত-তালিলি মাতুফ আলাই মিলে লাম হরফে জরের মজরুর, লাম হরফে জর তার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল, আর মুতাআল্লিক মিলে মাতুফ আলাই। ওয়া হরফ আতফ, বা হরফে জর, মারা মুজাব, আন মুজাফিলাই, মা মুজাব, আল কৌলি মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে মফুলে ফিহি, তার সাথে ওই বা হরফে জর, মানা মুজাফ আন মুজাফিলাই, মুজাফিলা মিলে বা হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল, তার জমিরে হিয়া ফাইল, তার মুতাআল্লিক তার মফুলে ফিহি মা আল কৌলি মিলে মাতুফ আউয়াল, মাতুফ আলাই ছিল সাবিতাতুন লিল ইলসাকি, না সাবিতাতুন লিল ইখতিসাসি ওয়া তালিলি, এটা মাতুফ আলাই। ওই সাবিতাতুন বিমানা আন মা আল কৌল, এটা হলো মাতুফ আউয়াল। ওয়া হরফ আতফ, জাইদাতুন শিবা ফেল, জমিরে হিয়া ফাইল, আর জমিরে হিয়া ফাইল শিবা ফেল ফাইল মিলে শিবা জুমলা হয়ে মাতুফে তানি। ওয়া হরফ আতফ, বা হরফে জর, মানা মুজাব,
আল ওয়াবি মুজাফিলাই, আল ওয়াবি মুজাফিলাই, অথবা আল ওয়াবিদুল হাল। ফি হরফে জর আল কসমি মৌসুফ, লাম হরফে জর আত তাজ্জুবি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক, আত তাবিতি শিবা ফেলের সাথে, আত তাবিতি শিবা ফেল জমিলে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে আল কসমি মৌসুফের সিফত, অথবা আল কসমি জুলহাল তাবিতাল্লি তাজ্জুবি হাল, জুলহাল হাল অথবা মৌসুফ সিফত মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক তাবিতান শিবা ফেলের সাথে, তাবিতান শিবা ফেল জমিলে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে আল ওয়াবি জুলহালের হাল, আল ওয়াবিকে জুলহাল ধরবেন, জুলহাল হাল মিলে মানা মুজাফির মুজাফিলাই, মুজাফার মুজাফিলা মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতাতুন শিবা ফেলের সাথে, সাবিতাতুন শিবা ফেল জমিলে হিয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে মাতুফে সালেস, মাতুফ আলাই তার তিনু মাতুম মিলে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, আচ্ছা।